এগরায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। তৃণমূলকে করা হুঁশিয়ারি দিব্যেন্দু অধিকারী। নির্বাচনী দামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের এগরা আইলান এলাকায় বিজেপি নেতা দেবাশিস জানার নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা হয়। সভা ঘিরে কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। এদিনের সভায় প্রার্থী দিব্যেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বেশ কয়েকটি পরিবার। সভার শুরু থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিব্যেন্দু অধিকারী। কাটমানির সংস্কৃতি এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, বাংলার মানুষ এখন পরিবর্তনের প্রকৃত স্বাদ পেতে চাইছে। আইলান এবং সংলগ্ন অঞ্চলের মানুষের মধ্যে রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। মোদী সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো কেন সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। বহুত কষ্টের শিকার হয়ে তার জন্য কিন্তু তৃণমূল ছাড়তে বাধ্য হলাম আমি। ঠিক আছে, যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব প্রতিশ্রুতি তো কিছুই নেই, আর তাতেও আমাদের দরকারও নেই। আমি মনে করি না, আমি পার্টির থেকে 1 টাকাও কোনো দিন চাইনি, আজকেও চাইছি না, কি আগামী দিনেও চাইবো না যে আমি পার্টির থেকে সে বিজেপি করলাম বলে যে বিজেপির কাছে চাইবো, কি তৃণমূল করেছি তৃণমূলের কাছে চাইবো। কিন্তু তৃণমূলের এমন কিছু দুর্নীতি দেখে তার জন্য আমি কিন্তু তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি। না, আমি সাধারণ কর্মী হয়ে থাকতেও চাই। দল যদি কিছু দিতে চায় সেটা তো আলাদা কথা। দল আমাকে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি কোনো নেওয়ার আমার ইচ্ছাও নেই, কোনো দায়িত্ব নেওয়ার আমার ইচ্ছাও নেই। আমার নাম সুধীর গিরি। আজকে প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে আজকে সভা করলেন, প্রচুর মানুষের জমায়েত, কি বলবেন? আমাদের এলাকায় বিশেষ করে আইলান 115 নম্বর বুথে বিজেপির যে পর্যালোচনা বা আমরা যে কাজবাজ করি সবাইকে নিয়ে, সবার সহমত নিয়ে, তারই উদাহরণ আপনাদের আজকের এই জনসভা। আজকে যে কর্মী সভা ছিল এক প্রকার জনসভায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। কতটা আশাবাদী এবারে নির্বাচনে আমরা 100% আশাবাদী দিব্যেন্দু অধিকারী ম্যাক্সিমাম 30,000 ভোটে জিতবে এখান থেকে। তৃণমূল নেতৃত্বরা তো দাবি করছেন 30,000 ভোটে প্রার্থী। মানুষ তৃণমূলের প্রতি সন্ত্রস্ত, বীতশ্রদ্ধ। কারণ আবাস যোজনায় দুর্নীতি, শৌচাগারের দুর্নীতি, এনআরজিএসের দুর্নীতি, এমনকি হেন কোনো বিষয় নেই যেখানে তৃণমূলের নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত নয়। সাধারণ মানুষ এর থেকে অব্যাহতি চাইছে এবং আগামী দিনে দল তার সাফল্য পাবে। দেবাশিস জানা, এগরা মণ্ডলের সহসম্পাদক। দাদা, আজকে আইলান বুথে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হলো, সেটা আপনার হাত ধরে, তো সেই জায়গায় কারা যোগদান করলো এবং কত? অ্যাকচুয়ালি সুধীরবাবুর নেতৃত্বে আজকে 3 মাস ধরে আমরা, সুধীরবাবু অ্যাকচুয়ালি এখানকার একজন পপুলার লোক। এনাকে তৃণমূল প্রচণ্ড অত্যাচার করেছে। অনেকদিন তৃণমূলের সমর্থক ছিলেন ইনি, ঠিক আছে। ওনাকে বুথ সভাপতি করে বলে করেনি। উনি আজ 8টা ফ্যামিলি নিয়ে জয়েন করেছেন। আরও 2-3 জন জয়েন করার কথা ছিল, ওনার দিব্যাঙ্গবাবুর সঙ্গে গেছিলেন, ঠিক আছে। তারপরে তৃণমূল ওদের সঙ্গে বাজে ব্যবহার করে আজকে আসতে যায়নি। তো এবারে আমরা বলছি, আমি উসমা সদরপুর বুথের সুধীরবাবুর বাড়ি, ওখানে আমরা লিড নিব, যেখানে বন্নি শিখা সাউ প্রধান ছিলেন, এখন তিনি সদস্যা। তো আমি বলে দিচ্ছি আজকে থেকে যে আজকে আমার 115 নম্বর বুথে মিটিং হচ্ছে। আমরা উসমা সদরপুর 36 অঞ্চলে আমরা 2000 লিড দিব। সুধীরবাবুর হাত ধরে আমরা আগে এগিয়ে যাব। যে উসমা বুথের কথা বলছে, সেখানে তো তৃণমূলের একদম শক্ত ঘাঁটি, এক সময় প্রধান ছিলেন, পরবর্তী সময় জিতে আছেন এই বুথ। তো সেই জায়গায় বিজেপি কতটা লাভবান হবে? প্রচুর, আজকে প্রচুর লোক এসছেন বিজেপিতে। 8টা ফ্যামিলি থেকে প্রায় ধরুন 40 জন লোক এসছেন। ওখানে বেশি নয়, কম লিড ছিল। আমরা এবার লোকসভায় লিড পেয়েছি, আমরা বিধানসভায় লিড পাবো, আমরা নেক্সট পঞ্চায়েতেও লিড পাবো। ওখানে আমরা সন্তোষ সাউ, বন্নিশ্রিকা সাউকে ওখানে রাখবো না। আজকে দাঁতন বিধানসভায় বিজেপি প্রার্থীর গাড়ি, প্রচার গাড়িতে হামলা হয়েছে, এরকম একটা। ওটা কিছু দুষ্কৃতি তৃণমূলের কোনো জায়গা নেই। দিদি বুঝে গেছে। আর দিদির যা অবস্থা, ভুলভাল বলছে অভিষেক ব্যানার্জি। আজকে বলছে প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা, যেখানে 5 টাকা প্ল্যাটফর্ম টিকিটের দাম। ভুলভাল বলছে। এটা হচ্ছে গিয়ে ওদের শেষ অস্তিত্ব। দিদি আর নেই,
পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। আমার নাম পল্লব দাস মহাপাত্র, আমি কিষাণ মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট এবং এগরা বিধানসভার কনভেনার কিষাণ মোর্চার। দাদা, আজকে বিজেপির সভা হলো, যেখানে প্রার্থী দিব্যেন্দু অধিকারী উপস্থিত ছিলেন, সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, কতদিন যোগদান করলেন এবং কারা যোগদান? আজকে আমাদের 115 নম্বর বুথে আইলানে দিব্যেন্দুদার সমর্থনে একটা সভা ছিল ওই বুথের। সেই বুথে আজকে জয়েনিং করলেন মাননীয় সুধীর গিরি, প্রায় 7-8টা পরিবারকে নিয়ে জয়েনিং করলেন। নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান, এবার কতটা আশাবাদী এগুলা বিধানসভা? দেখুন, এগরা বিধানসভা আমরা এমনিতেই লোকসভাতে প্রায় 9000 লিড ছিল। আমরা আশাবাদী এবার এই বিধানসভা আমরা প্রায় 30,000 ভোটে জিতব। যেখানে ছত্রিশ অঞ্চলে দেখা গেছে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভালো ফল হলেও পরবর্তী সময় কিন্তু সংগঠনের দিক দিয়ে অনেকটা আবার পিছিয়ে ছিল, সেই জায়গায় নির্বাচনের আগে কতটা শক্তিশালী করে তুলতে পেরেছেন? দেখুন, পঞ্চায়েত নির্বাচনের পরে লোকসভাতেও আমরা লিড পেয়েছি এবং এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা লিড হবে এই অঞ্চল থেকে, আপনি নিশ্চিত থাকুন। আপনার নাম? দেবব্রত হাজরা, মণ্ডল সভাপতি, এগরা 1 নম্বর মণ্ডল।